নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখে কিছু মিনিটের জন্য শ্বাসের প্রতি ধ্যান দিয়েছেন, তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের ভিতরে সেই দুনিয়াতে প্রথম পদক্ষেপ করে নিয়েছেন। এমন এক দুনিয়া যা বাইরে থেকে দৃশ্যমান, প্রত্যেক জিনিসের থেকেও গভীর, শান্ত আর অধিক শক্তিশালী। আজ আমরা জানব ধ্যানে সত্যি করে কি কি ঘটে। শুধুমাত্র শান্তি নয়, মৌনও নয়, শুধুমাত্র তিনটি বড় অনুভূতি যা পৃথিবীর সকল সাধকেরা ধ্যানে অনুভব করেছেন। এটাকেই বলে 3 মহান অনুভব, 3 গ্র্যান্ড হ্যাপিনিংস। আর হ্যাঁ, আধুনিক বিজ্ঞানও এটিকে স্বীকৃতি দিয়েছেন। প্রথম মহান অনুভূতি, যখন আমরা চুপচাপ বসে শ্বাসকে দেখতে থাকি, তখন আমাদের ভিতরে কিছু বদলানো শুরু হয়। শুরুতে আমাদের বিচার আসে, এটা স্বাভাবিক আসাটা, কখনো উজ্জ্বল, কখনো বিক্ষিপ্ত। কিন্তু যখন ধীরে ধীরে যেমন যেমন শ্বাসের সাথে থাকা অভ্যাস করে ফেলি, তখন আমাদের মন শান্ত হতে শুরু করে, বিচারের আসা যাওয়া কমতে শুরু করে, আওয়াজও যেন থেমে যেতে থাকে। আর যখন আমরা নিয়মিত ধ্যান করি, তখন এমন এক সময় আসে যখন সব কিছু একদম শূন্য হয়ে যায়। তখন কোনো রকম বিচার আসা যাওয়া করে না। একেই বলে নির্মল স্থিতি, মানে হচ্ছে বিচার শূন্য অবস্থা। সাধারণত আমাদের মস্তিষ্ক বেটা অবস্থাতেই কাজ করে। যেমন আমরা কিছু চিন্তা ভাবনা করি আর সমস্যা সমাধান করি, কিন্তু ধ্যানে মস্তিষ্ক আমাদের আলফা স্থিতিতে নেমে যায়। এই তরঙ্গ গভীর, আরাম, কোনো কিছু শিখতে, কোনো কিছু রচনা করতে আর উপচারে যুক্ত হয়ে আছে। ধ্যান কিন্তু আমাদের হৃদস্পন্দন ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। উত্তেজনার হরমোন কর্টিসল কমে যায়, নার্ভাস সিস্টেম নিজেই রিপেয়ার হতে শুরু করে। মনে হবে যেন আমাদের মস্তিষ্ক বলছে, আমি এখন সত্যি করে আরাম করতে পারি। এটি কোনো নিদ্রা নয়, আমরা পুরোপুরিভাবে জাগ্রত থাকি, কিন্তু ভেতর থেকে অনেক শান্ত। দ্বিতীয় মহান অনুভূতি, যখন মন শান্ত হয়ে যায়, তখন অনেক কিছু অদ্ভুত হতে শুরু করে। ভেতরের দ্বার খুলে যায় আর আমরা কসমিক এনার্জি নিতে থাকি। এই জীবন শক্তি সব জায়গায় আছে, একে প্রাণ কি বলে থাকে। বিজ্ঞানীরা একে কোয়ান্টাম ফিল্ড বলে থাকে। এমন এক ঊর্জা যা সব কিছুকে জুড়ে রাখে। এই ঊর্জা আমাদের মাথার উপরের বিন্দু ব্রহ্ম রন্ধ্র দিয়ে প্রবেশ করে। আবার এই ঊর্জা আমাদের শরীরের হাজার হাজার সূক্ষ্ম নাড়ির মধ্যে প্রবাহিত হতে শুরু করে। যেমন রক্ত আমাদের শিরার মধ্যে বয়ে চলে, তেমনি এই ঊর্জা নাড়ির মধ্য দিয়ে বয়ে চলে। আমাদের শরীরে মোটামুটি 72,000 নাড়ি আছে। যেখানে যেখানে এই ঊর্জার ধাপ্পে থাকে, সেখানে কসমিক এনার্জি প্রবাহিত হয়ে পরিষ্কার করতে আরম্ভ করে। যখন আমরা ধ্যানের গভীরে পৌঁছে যাই, তখন অনেকেরই ঝাঁকুনি, গরম অনুভূতি বা হালকা হেলাদোলার অনুভব করেন। এখন আমরা জানব যে আমাদের এই ঊর্জার পূর্ণ সন্তুলন হচ্ছে এই সময়। এবার আমরা জানব তৃতীয় মহান অনুভূতি,
যখন আমরা নিয়মিত ধ্যান করি তখন আমাদের দ্বিতীয় অনুভূতি হতে আরম্ভ হয়। আমরা উচ্চ চেতনায় পৌঁছাতে থাকি। আমরা অনুভব করতে পারবো হঠাৎ করে জীবনের ব্যাপারে গভীর স্পষ্টতা, গভীর প্রেম আর শান্তির অনুভব। কোনো আগের জন্মের দর্শন পাওয়া, এমন মনে হবে যেন আমাদের চেতনা শরীর থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র রূপে যাত্রা করছে। একেই বলে অ্যাস্ট্রাল ট্রাভেল। এই তো সব স্বাভাবিক। ধ্যানে যখন আমরা গভীরতম স্থিতিতে পৌঁছে যাই তখন এই রকম হয়। যুগ যুগ ধরে প্রত্যেক সংস্কৃতি আর পরম্পরায় সাধকেরা এই অনুভবকে প্রকাশ করেছেন। বিজ্ঞানও এটাকে এক্সপেন্ডেড কনসিয়াসনেসের মাধ্যমে অধ্যয়ন করেছেন। যখনই মস্তিষ্কের আলাদা আলাদা ভাগ একই সাথে এক সামঞ্জস্য মানে কোহারেন্সের কাজ করতে শুরু করে, মস্তিষ্কের সেই অংশ যা সর্বদা আমি এই ভাবনাতেই থাকি আর শান্ত হয়ে যায়। আর এক নতুন লেহর আসে অন্তর্দৃষ্টিতে। কোনো কিছু রচনা করা আর গভীর সম্বন্ধ আমরা অনুভব করতে পারি। আমরা শুধুমাত্র শরীর নয়, আমরা সবার সাথে জুড়ে আছি। অনেকে এটিকে আনন্দময় অনুভব বলে থাকেন, কিন্তু মনে রাখতে হবে যে এটিকে পাবার জন্য চেষ্টা করার দরকার নেই। এই অনুভব আপনা আপনিই আসে। যখন আমাদের এই অভ্যাস সত্যিকারের আর নিয়মিত হয় তখন আমাদের কাজ শুধুমাত্র এটাই, শ্বাসের সাথে জুড়ে থাকা। আমাদেরকে বেশি কিছু করার দরকার নেই, কোনো কিছু জবরদস্তিও করার দরকার নেই। এটি একদম বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার মতো। আমরা ফুলকে টেনে কিন্তু ফোটাতে পারবো না, শুধুমাত্র জল, সূর্যের আলো আর সময় দিই, আর সেটি আপনা আপনি ফুটে যায়। ঠিক সেই রকম আমরা যখন প্রতিদিন ধ্যান করি তখন এই 3 মহান অনুভূতি নিজে থেকেই আসে। শুধুমাত্র ধ্যানকে জীবনের অঙ্গ করে তুলুন। এর পরের ভিডিওতে আমরা জানব ধ্যানকে গভীর বানানোর 5টি সরল উপায়। নমস্কার।